হচ্ছে আবার যদি দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হয়, গোটা মুসলমানদেরকে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশনকে কাজে লাগাতে হবে। তিনি যেমন বলেছিলেন যে আমি আল্লাহর কাছে শাহাদত চেয়ে ময়দানের সামনে থাকতাম। যার দরুন মৃত্যুকে যারা ভয় করে না, মৃত্যুকে যারা পায়ের নিচে ঠেলে দিয়েছে, মৃত্যু তাদের কাছে পরাজিত হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা সব স্বার্থপর জাতিগোষ্ঠী, এমন স্বার্থপর, চোখের সামনে সন্তান মার খায়, উনি চুপচাপ বসে থাকেন, কথাও বলে না, মনে মনে ভাবে মরেছে তো ওর সন্তান, মরেছে তো আমার কি। ওই হুজুর অমুক মসজিদের খতিব সাহেব নির্যাতিত হয়েছে তো আমার সমস্যা কি, আমি তো ভালো আছি। কথা বলেন না ঠিক কিনা? আমার রুটি, হালুয়া, বিরিয়ানি, তেহারিতে সব ঠিক আছে। প্রিয় ভাইরা, কয়দিন আপনি ঠিক থাকবেন? আজকে আমার সন্তানের পালা, কাল আপনার সন্তানের পালা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার পালা, আগামীকাল আপনার পালা। আর যদি জালেমদেরকে রুখে দিতে পারেন, মসজিদ বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার নিরাপদ হবে, প্রত্যেকটা ছাত্র নিরাপদ হবে, প্রত্যেকটা গার্জেন নিরাপদ হবে, প্রত্যেকটা মানুষ নিরাপদ হবে। সুতরাং জালেমদেরকে রুখে দিতে প্রস্তুত আছেন কিনা দোয়া দেখতে চাই। যেমন ইলম দিয়েছিলেন, ভাষার উপস্থাপনার যোগ্যতা দান করেছিলেন, এত ফাসিহ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আফসাহুল আরব, আরব ভাষীদের মধ্যে আমি হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষী। এত বিশুদ্ধ আরবি ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, তৎকালীন যুগের কবি সাহিত্যিকরা অবাক হয়ে যেত। যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, যার কোনো শিক্ষক নেই, তিনি এত সুন্দর ভাষায়, এত প্রাঞ্জল ভাষায়, এত সুন্দর করে কথা বলেন কি করে? হুজুর বলেছেন, এই যোগ্যতা আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়ে, আঘাত করে কাউকে কথা বলেননি, হিট করেননি, মার খেয়েছেন, বদদোয়া করেননি। নিজে এত হিকমাতান দাওয়াত দিয়েছেন। এত ইলম আর যোগ্যতা থাকার পরেও আল্লাহ পাক তার রসুলকে দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। হে রসুল, আপনি কিভাবে দাওয়াত দিবেন শুনুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করবেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ করে মানুষদেরকে আপনার রবের প্রতি আপনি আহ্বান করবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনার যদি কারো সাথে মোকাবেলা, বহস, মুবাহাসা করার প্রয়োজন হয়, তাহলে আপনি অশ্লীল ভাষায় কথা বলে আপনি কাউকে কটাক্ষ করবেন না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি এদের সাথে মুনাজারা, মুনাকাশা করবেন অত্যন্ত বিশুদ্ধ পন্থায়, উত্তম পদ্ধতিতে আপনি এদের সাথে মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরেও কিছু লোক আপনার কথা শুনবে না, কিছু লোক আপনার কথা মানবে না, কিছু লোক আপনার কথা বোঝার চেষ্টা করবে না। তাই বলে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার রব, আমি আল্লাহ এই কথা খুব ভালো করে জানি। বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহর পথ থেকে কারা বিচ্যুত হয়ে যাবে, কপাল পোড়া কারা আর ভাগ্যবান কারা যারা সঠিক পথ পাবে, এটা আপনি জানেন না। আপনার দাওয়াত আম মিশন, আপনি সকলকে দিয়ে যান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী নন, জোর করে কোনো বিধান কারো উপর আপনি চাপিয়ে দেবেন না। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি উপদেশক, উপদেশের বাণী আপনি শোনান। এই ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তালিম দিয়েছেন।
এত সুন্দর উপস্থাপনা, এত সাবলীলতা, এত স্বচ্ছতা, এত স্বচ্ছ জীবনযাপন, পবিত্র জীবনযাপন করার পরেও প্রকাশ্যে যখন আল্লাহ পাকের কোরআনের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখলাতের কথা সমাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রচার করে বেড়ালেন, তখন সমাজের বৃহৎ একটা শক্তিশালী গোষ্ঠী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন হয়ে গিয়েছিল, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল তায়েফের ময়দানে। সেখানে গিয়েও তিনি প্রচন্ডভাবে শারীরিকভাবে ক্ষত বিক্ষত হয়ে আবার যখন মক্কায় তিনি ঢুকতে গিয়েছিলেন, তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। মক্কার লিডারেরা তখন ষড়যন্ত্র করেছিল তাকে কোনো ক্রমে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে গিয়ে দ্বিতীয় হিজরি সনে মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হলো কুরাইশ কুফফারদের সাথে। দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধ সংগঠিত হলো, সেটা ছিল 17 রমজান, রমজান মাসের 17 তারিখ। ঠিক ওই জিহাদে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। 17 দিন যাওয়ার পরে এরপরে 13 দিন পরেই আসলো রমজানের ঈদ। এই 13 দিন পরেই যে ঈদ এসছে শাওয়াল মাসের 1ম তারিখ, এটাই ছিল মুসলমান জীবনের সর্বপ্রথম ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উদযাপন করার পরেই বনু কুরাইজা কুফফারদের সাথে আবার মুসলমানদের সেখানে যুদ্ধ হয়, সেখানেও মুসলমানরা বিজয় লাভ করেন। এরপরে কুরবানি ঈদ মুসলমানদের জীবনে আসে দ্বিতীয় হিজরিতে। সুবহানাল্লাহ বলেন। এভাবেই চলতে থাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এভাবেই চলতে চলতে গোটা পৃথিবীর প্রান্তময় ছড়িয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত অনুরক্তরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরতা চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু যে মক্কাতুল মুকাররমা থেকে তিনি বিতাড়িত হয়ে এসেছেন, আল্লাহর ঘর তিনি ছেড়েছেন, সে ঘরের প্রতি আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন তিনি যে তিনি মাথা মুন্ডন করেছেন, ইহরামের কাপড় পরেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গমন করেছেন। স্বপ্নের কথা ফজরের নামাজের পরেই সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন। আল্লাহ রসুলের স্বপ্নের উপরে, রসুলের কথার উপরে যা নেশার সাহাবায়ে কেরামের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এতটাই বেশি ছিল যে রসুলের মুখ থেকে তারা শুনেছে যে আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন, আমাদেরকে নিয়ে উমরা করেছেন। এই স্বপ্নের কথা শোনা মাত্র কোনো নির্দেশনা ছাড়াই সাহাবায়ে কেরাম অনেকেই ইহরামের কাপড় পরে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি ইতিহাসের পাতা থেকে অংশ পড়ে বড় অবাক হয়ে গিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, রসুল বললেন স্বপ্ন দেখেছে আমি তোমাদেরকে সাথে নিয়ে ইহরামের কাপড় পরেছি। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, রসুলের স্বপ্ন তো আর শয়তান দেখায় নাই, দেখিয়েছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক দেখিয়েছেন। তারা সাথে সাথে অনেকেই ইহরামের কাপড় বেঁধে ফেলেছে, যে আল্লাহর নবীর স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। হুজুর স্বপ্ন দেখেছেন, ইহরামের কাপড় পরেছেন, এর মানে নিশ্চিত আমরা মক্কাতুল মুকাররমায় যাচ্ছি।